হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনএপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ভিএসি টু হিউম্যান রাইটস বা মানবাধিকারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব সেকেন্ড সেমিস্টারে ভিএসি টু হিউম্যান রাইটস বা মানবাধিকারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 হিউম্যান রাইটস সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। মানবাধিকার বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, প্রকৃতি ও গুরুত্ব বা প্রভাব লেখো এবং মানবাধিকার রক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো। অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো। সমাজ ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা নিয়ে একটি খসড়া লেখো। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো, এর প্রস্তাবনাটি আলোচনা করো। 30টি ধারা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্বজনীন ঘোষণাপত্র ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, উন্নয়ন ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক লেখো। স্থিতিশীল বা টেকসই উন্নয়নে 2030 এজেন্ডা সম্পর্কে আলোচনা করো। মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে টিকা লেখো। এখানে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্ম রয়েছে, ভালো করে তোমরা দেখে রাখবে। মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রসংঘের ভূমিকা লেখো। ঐতিহাসিক প্রেক্ষাপটে মানবাধিকার আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো, মানবাধিকারের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। মানবাধিকার হিসাবে স্বাধীনতার অধিকার আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মানবাধিকারের ঘোষণাপত্রের কোন কোন বিষয় উল্লেখ পাওয়া যায়। রাষ্ট্রসংঘের মানবাধিকারের পদ্ধতিগুলি লেখো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলীগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস হিউম্যান রাইটস কমিশনস। এখান থেকে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিক, রাজনৈতিক এবং মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এদের বৈশিষ্ট্য, গুরুত্ব ও সমালোচনা সহ তোমরা কিন্তু দেখে রাখবে। ভারতীয় মানবাধিকার কমিশনের উৎপত্তি, কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। মানবাধিকার রক্ষার জন্য নাগরিকদের কর্তব্য বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো, ভারতবর্ষে মানবিক অধিকারগুলি কার্যকর করার কৌশলগুলি লেখো। মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। জাতিসংঘ ও জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংগঠিত হয়। জাতিসংঘের সনদ ও জাতিপুঞ্জের সনদ কবে স্বাক্ষরিত হয়। কয়টি ধারা ছিল তা আলোচনা করো। অবশ্যই তোমরা কোশ্চেনগুলি ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। মানবাধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার কি? এই অধিকারগুলি কিভাবে লঙ্ঘিত হচ্ছে, কি উপায়ে এর প্রতিকার করা যেতে পারে তা লেখো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে কিন্তু রেডি করবে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত চুক্তিতে কোন কোন অধিকার সুরক্ষিত তা আলোচনা করো। এখানে তোমরা মানবাধিকার কয় প্রকার ও কি কি দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 রাইটস অফ দ্য জুভেনাইলস অ্যান্ড এল্ডারলি পিপল। এটি তোমাদের হিউম্যান রাইটস বা মানবাধিকারের চতুর্থ অধ্যায় বা ইউনিট 4। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। স্বাস্থ্যের অধিকার বলতে কি বোঝো, স্বাস্থ্য সুরক্ষা আইন কি, স্বাস্থ্যের অধিকারগুলি কি কি, স্বাস্থ্যের অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয়, শিশু শ্রম কি, শিশু শ্রম আইন কি, শিশু শ্রম এর কারণ ও প্রতিকার বা উপায়গুলি লেখো। ভারতের নাগরিক সমাজের অধিকার সম্বন্ধে লেখো। শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বয়স্ক মানুষদের অধিকার বলতে কি বোঝো, বয়স্ক মানুষদের অধিকার রক্ষার্থে কি কি আইন আছে। ভারতের মানবাধিকার কমিশনে মানব সুরক্ষার জন্য কি কি নীতি রয়েছে তা লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই
অবশ্যই তোমরা VAC2 অর্থাৎ হিউম্যান রাইটস বা মানবাধিকার বিষয়টি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।